হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নমস্কার। তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সাথে নতুন একটা সমস্যা আমি শেয়ার করতে চলে আসলাম। তো আমি আগে মনে করতাম যে চ্যানেলে বুঝি ছোট শর্ট ভিডিও দিলে সে চ্যানেলের যে ভিউ আসবে সেটা বুঝি অথবা ওয়াচ টাইম কাউন্ট হবে, কিন্তু আসলে এতদিন আমি ভুল বুঝে আসছি। তো এতদিন জানতাম এটা, এখন শুনি যে না, বড় ভিডিও না দেওয়া অবধি বড় ভিডিওর যে একটা ওয়াচ টাইম সেটা কখনো ফিল আপ হবে না। তো বড় ভিডিওর মাধ্যমে এটা করতে হবে। তো দয়া করে সবাই আমার এই বর্তমানের যে ভিডিওগুলো আমি ছাড়ি এগুলো একটু দেখবেন। আর যদি সমস্যার সমাধান থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। তো আমি আজকে রান্না করব তিতে শাক দিয়ে, ডাল দিয়ে। এটা খুব সিম্পলি রান্না। ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এরপরে আমি লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপরে তিতা শাক দিয়ে দেবো। তো আপনারা চাইলে ফোড়ন দেওয়ার সময় পাঁচফোড়নও দিতে পারেন, আবার রসুনও দিতে পারেন, জিরাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনাদের যেটা খেতে পছন্দ করেন সেটাই দিবেন। আর আমি দিচ্ছি হচ্ছে জিরে। তো অনেক দিন ধরে আমি চ্যানেলটা খুলেছি, কিন্তু মাঝে অনেক দিন ধরে আমি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। এখন ইদানিং যেহেতু কাজ করতেছি, মোটামুটি একটা ভিউ আসছে, তেমন একেবারে যে খুব বেশি তা না। এই 300-400 আসে, এর বেশি আর আসে না, কিন্তু যাই হোক তারপরেও তো আসে। আর বড় ভিডিও তো, এই ভিডিও দিয়ে যদি সেই ওয়াচ টাইম যদি কাউন্ট না হয় তাহলে কি ভালো লাগে বলেন? তো এখন থেকে বড় ভিডিও দেবো, আপনারা দেখবেন। আর এদিকে আমি হেলাঞ্চ শাকের বড়া ভাজছি। বড়াটা খেতে খুবই মজা লাগে। তো বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এখন ডালটা মানে হয়ে গেছে। আর এই শাকের সাথে, হেলাঞ্চ শাকের সাথে মানে তিতা শাকের সাথে আপনি দিতে পারেন যে মসুরির ডাল, মুগের ডাল, যে কোনো ডাল দিতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে। তো আমার কাছে যেটা ছিল বুটের ডালটা, এটাই আমি দিয়েছি। অনেক দিন ধরে বুটের ডাল দিয়ে খাইনি, মসুরির ডাল দিয়ে বেশি খাওয়া পড়ছে। তো খুব বেশি আমার রান্না হয়ে গেছে। এদিকে আমি শাক ভাজিও করেছিলাম, শাক ভাজিটাও অনেক টেস্টি হয়েছে। সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এদিকে গরম পড়েছে, এই জন্য রান্না করে খুব মানে এত বেশি ঘেমে গিয়েছিলাম, তো এই জন্য একটু জল খেয়ে নিলাম। এরপরে স্নান করে খাওয়া দাওয়া করবো, পুজো টুজো দিব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। আমার চ্যানেলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দুপুরের খাবার অনেক স্বাদ হয়েছিল, খুবই মজার হয়েছিল খাবারটা। মন দিয়ে কিছু রান্না করলে ভালো হয়, যদিও সেখানে আমিষ অথবা নিরামিষ যেটাই থাক না কেন, রান্না হচ্ছে একটা ভালোই। তো ভালো থাকবেন।